বিরতির পর স্বাগত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পেহেলগাঁও নিয়ে গতকাল এক অনুষ্ঠানে বেশ কিছু বক্তৃতা তিনি রাখেন, আর এই বিষয়টা নিয়েই আজ পাল্টা দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। গতকাল এক জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের হামলার বক্তব্যে বিজেপির মতবিরোধ পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য কি বলছেন শোনাচ্ছি একবার। উপত্যকায় শ্রীনগরের পেহেলগাঁওয়ে নৃশংসভাবে উগ্রপন্থীদের দ্বারা ভারতবর্ষের টুরিস্টদের উপর অতর্কিত হামলা করেন এবং সেখানে প্রায় 26-27 জনের মতো সেখানে নিহত হয়, কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। তো সারা দেশ এই ব্যাপারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। সারা দেশের মানুষ একত্রিত হয়ে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে। গতকালকে অদ্ভুত ব্যাপার, রাজ্যের যে প্রধান বিরোধী দল এবং যিনি 20 বছর টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি সভা করছেন, আর সভায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলি যদি শোনা যায় মানুষ জনগণ ছিছি করছে যে এই প্রসঙ্গে এরকম বক্তব্য এটা মোটেই শোভা পায় না। ওনার বক্তব্যে যেটা উঠে এসছে যে পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা, এটা আমাদের বক্তব্য নয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে এখানে পাকিস্তানি মদতপুষ্ট যারা উগ্রপন্থী দল দ্বারা সেটা সংগঠিত হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বললেন না, উল্টা উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন, বলছেন যে 370 ধারার যে বিলুপ্তি ঘটিয়েছে। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। তিনি একেবারে স্পষ্ট বললেন গতকাল মানিক সরকার যে বক্তব্য রেখেছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি পাকিস্তানের সমালোচনা না করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন। 370 ধারা বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেন, অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ দেখা গেল পাল্টা বক্তব্য রেখেছেন বিজেপির অর্থাৎ প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।